আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই মুহূর্তে আপনারা তো বুঝতেই পারতেছেন এখন আমি দিয়াবাড়িতে আছি। তো যাচ্ছি একটু মরিচ গাছ কেনার জন্য, বোম্বাই মরিচ গাছ। অনেক দিন আগে আপনারা আমার ভিডিও দেখলে হয়তোবা বুঝতে পারবেন, হয়তোবা দেখেছেন। অনেক দিন আগে একটা নার্সারিতে গিয়েছিলাম, সেখানে মরিচ গাছ ওরা বলছিল রোপণ করছে, তো কিছুদিন পরে আসলে পাবো। তো কিছুদিন পর বলতে 1 মাস পরে বলছে আসলে পাবো, কিন্তু আমি অনেক দিন হয়ে গেছে, 1 মাসের বেশি হয়ে গেছে, 2 মাসের উপর হয়ে গেছে। তো এখন যাব, দেখবো আসলে এই মরিচ কি গাছ কি আছে কি না। আর না থাকলে তো কিছু করার নেই আসলে। বোম্বাই মরিচ গাছ কেন লাগাতে চাচ্ছি, শখ করছি, কারণ হলো বোম্বাই মরিচ আমার খুবই খুবই ফেভারিট। বিশেষ করে বোম্বাই মরিচ যে স্মেলটা অসাধারণ অসাধারণ। তো যার কারণে বোম্বা মরিচটা একটু ফেভার করছি আর কি, যদি পাওয়া যায়। তো দেখা যাক, এখন এদিক দিয়ে যাবে, ওই সাইডে তো নার্সারিটা, তো সেখানে গিয়ে দেখবো বোম্বা মরিচ গাছ আছে কিনা। যাই হোক, দিয়াবাড়ি আজকে শুক্রবার, প্রচুর ক্রাউড, অনেক মানুষজন দিয়াবাড়িতে আসে রেগুলারলি। শুক্রবারে বিশেষ করে ছুটির দিন, সবাই ঘুরতে আসে, যদিও আমি ঘুরতে আসিনি। তো আমি কাজে আসছি, আর কাজে এসে আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি, যেহেতু আমি এখন থেকে কন্টিনিউ ডেইলি ব্লগস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। কেননা আপনাদের সাথে কানেক্টেড না থাকতে পেরে অনেক কিছু লস করেছি, আমার কাছে মনে হয়েছে এই পর্যায়ে এসে। তো এখন থেকে চেষ্টা করব সবসময় আপনাদের সাথে কানেক্ট থাকার। আসলে দেখেন, অনেক কিছু পরিবেশ পরিস্থিতি কারণে অনেক কিছু করা হয়ে ওঠে না, করতে পারি না। সো সর্বোচ্চ চেষ্টা করি আসলেই। আপনারা যখন সাপোর্ট করেন, আপনারা যখন লাইক কমেন্টস করেন, তখন অনেক বেশি ইন্সপায়ার্ড হই, অনেক বেশি ভালো লাগে। ডেফিনেটলি আপনারা ভালো খারাপ সব কিছুই রাখেন অধিকার বলার কিংবা কমেন্টস করে জানানোর। ডেফিনেটলি জানাবেন, অলওয়েজ অ্যাপ্রিসিয়েট করব ডেফিনেটলি। আর যদি আপনারা কিছু নাই বলেন, তাহলে তো বুঝতে পারবো না আমার ভুলটা কোথায়। আর ভুল কোথায় সেটা যদি বুঝতে না পারি, তখন কিন্তু আসলে শুধরাতেও পারবো না, আর আপনাদের জন্য ভালো ভালো কন্টেন্টও দিতে পারবো না। তো আমি চলে আসছি নার্সারিতে, একটা শিকদার নার্সারি। তো দেখবো আসলে মরিচ আছে কিনা। আসলে আমার ক্যামেরার ব্যাটারি চার্জ নেই, তাই। তো ফাইনালি এই যে নার্সারিতে চলে আসছি, মরিচ কিন্তু গাছ পেয়ে গেছি, মরিচ গাছ পেয়ে গেছি আল্লাহ রহমতে। তো এই হচ্ছে মরিচ গাছ, সেই কাঙ্ক্ষিত 12 মাসি বোম্বাই মরিচ। এখানে ফুলও ধরছে মোটামুটি। তো এটা নিয়ে লাগাবো বারান্দাতে, দেখি কী অবস্থা। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা আমাকে দেখছেন ঠিক মিরপুর ডিওসিসের ভিতরে। আমি চলে আসছি বোম্বাই মরিচ গাছ নিয়ে। আরও কিছু অ্যাক্টিভিটি সেখানে হয়েছিল, বাট সেটা আপনাদেরকে দেখায়নি, কারণ যেহেতু আমি একা ছিলাম। আসলে আমি যেই কাজগুলো করছিলাম, যে অ্যাক্টিভিটিগুলো করছিলাম, ক্যামেরা এবং আপনাদের ওই কাজগুলো একসাথে করা কোনোভাবেই পসিবল ছিল না। অতএব কেউ একজন সাথে থাকলে হয়তো বা সেগুলো আপনাদেরকে দেখাতে পারতাম। অবশ্যই নেক্সট টাইম চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। আর এই মুহূর্তে আমি ডিওসিসের ভিতরে রয়েছি, সব কিছু পার করে চলে আসছি। আসলে আপনারা জানেন যে মিরপুর ডিওসিসের ভিতরে ঢুকতে যে রাস্তাটি, অল্প কিছুক্ষণ এই রাস্তাটি খুবই ভয়ঙ্কর, কারণ এমন একটা ছোট রাস্তা যে কোনোভাবেই এক লেনেই চলা যায়, আর এক লেনেই তো এখন কাদা টাদা হয়ে বৃষ্টির পানিতে অনেক প্রবলেম হয়ে আছে। তো প্রচুর জ্যাম ছিল, মোটামুটি ওগুলো সেরে টেরে মোটামুটি চলে আসলাম। এখন
চিন্তা করলাম যে 12 নাম্বার দিয়ে ঢুকলে ওখানে অনেক জ্যাম থাকবে, দ্যাটস ওয়াই আমি এখন মিরপুর ডিএসএস দিয়ে জাস্ট আপনার যেই অসম্ভব সুন্দর রাস্তাটি দিয়ে মিরপুরের কালশির যে রাস্তাটি, এটা অসাধারণ এবং অত্যাধুনিক একটি রাস্তা, তো ওই রাস্তাটি দিয়ে চলে যাব আমার বাসায়। আচ্ছা, আজকে আমি কি করছি সেটা হলো বোম্বাই মরিচ গাছ কিনলাম, সেখানে গিয়ে পেয়ে গেছি ভাগ্যক্রমে। আর উনি এটাকে বললো যে 12 মাসই বোম্বাই মরিচ, মানে এটা 12 মাসেই ধরবে। অলরেডি ফুল চলে আসছে, আপনারা হয়তো বা দেখছেন। তো এখন এটাকে নিয়ে বাসায় লাগাবো, লাগিয়ে দেন এটাকে পরিচর্যা করব, দেখব আসলে এটার ফল কীরকম আসে। আমি জানি না আমার মতো আপনারাও বোম্বাই মরিচ গাছ অনেক বেশি পছন্দ করেন কি না, বাট আমি অনেক বেশি পছন্দ করি, যার কারণ একটাই, সেটা হলো স্মেল। মানে বোম্বাই মরিচ ঝাল হোক আর নাই হোক, স্মেলটা আমার কাছে ভেরি ইম্পর্টেন্ট। আমার খুবই ভালো লাগে বোম্বাই মরিচের স্মেল। সো এই স্মেল পাওয়ার জন্যই আমি মূলত বোম্বাই মরিচ গাছ লাগাতে চাচ্ছি বাসায়, এবং মাঝে মাঝে ভাতের সাথে একটু নিয়ে যে স্মেলটা পাওয়া যাবে, অসাধারণ একটি এক্সপিরিয়েন্স হবে। আর আপনাদেরকেও সেই এক্সপিরিয়েন্স অবশ্যই জানানোর চেষ্টা করব। আর যদি বেশি ফল হয় ডেফিনেটলি আপনাদের জন্য পাঠিয়ে দেব, যদি কেউ চান। এই যে আরেকটা রাস্তা হয়ে গেছে, আরেকটি ফুড ব্লেজ হয়ে গেছে, অসাধারণ। মানে রাস্তাটিতে আসলেই মন সব কিছু ভালো হয়ে যায়, অসাধারণ লাগে এক কথায়। তো আশা করছি আপনারাও মাঝে মাঝে ঘুরতে চলে আসবেন মিরপুর এলাকায়, কিংবা বাইরে যারা থাকেন, মিরপুর এরিয়াতে যারা থাকেন তারা তো সব কিছু জানেনই, সব কিছু দেখেছেনই। তো যারা বাইরে থাকেন মাঝে মাঝে চলে আসবেন মিরপুরে। মিরপুর কিন্তু অসাধারণ হয়ে গেছে, আগের মতো আর মিরপুর নেই, আগের মতো বস্তি কিংবা এই ধরনের কিছুই নেই, এখন অসাধারণ মিরপুর হয়ে গেছে। সো অবশ্যই দাওয়াত রইল, সবাই চলে আসবেন। তো অন্ধকার হয়ে যাচ্ছে, আজকের ভিডিওটি আর কন্টিনিউ করছি না। তো ভিউয়ার্স, আমরা গতকালকে হচ্ছে যে বোম্বাই মরিচ গাছ কিনে নিয়ে আসছি, রাত হয়ে গেছে তাই আপনাদেরকে আর দেখাতে পারিনি। তো অলরেডি বোম্বাই মরিচ গাছটি লাগিয়ে ফেলছি। তো আমি যেহেতু গাছটি লাগাইনি, তো লাগিয়েছে হচ্ছে যে আদর এবং আদরের মা, এই দুইজন মিলে খুব সুন্দরভাবে যত্ন সহকারে গাছটি লাগিয়েছে টবের ভিতরে। তো এখন আপনাদেরকে দেখাবো সেই সুন্দর টবটি এবং গাছটি। অলরেডি গাছে কিন্তু ফুল চলে আসছে, অলরেডি দেখুন গাছে কিন্তু এই ফুল চলে আসছে। এই হচ্ছে গাছ, আর এই হচ্ছে টব, দেখতে পাচ্ছেন লাগিয়েছি। আশা করছি খুব তাড়াতাড়ি গাছে ফল আসবে, কারণ অলরেডি ফুল কিন্তু চলে আসছে। দেখুন অলরেডি গাছে কিন্তু ফুল চলে আসছে। তো আসলে বারান্দাতে যদি একটু গাছপালা থাকে খুবই ভালো লাগে। আর এখানে রয়েছে আরেকটি অ্যালোভেরা গাছ, আর কিছু গাছ আছে ওই বারান্দাতে। যেহেতু দুইটা বারান্দাকেই আমরা কাজে লাগানোর চেষ্টা করছি আর কি। দেখুন ওই বারান্দাতে এখান থেকে দেখা যাচ্ছে, এই হচ্ছে বারান্দা, ওই যে দেখা যাচ্ছে এই বারান্দা। এই বারান্দাতে আরও কিছু গাছ আছে, পুঁই শাকের গাছও লাগিয়েছি। পুঁই শাক অলরেডি বড় হয়ে যাচ্ছে, তো আশা করছি বড় হলে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, সাথে থাকবেন। তো এখন আদরকে জিজ্ঞেস করব, আদর তোমার মানে গাছ লাগাতে কেমন লাগে? ভালো লাগে, আচ্ছা ঠিক আছে। তো আদরও অনেক আনন্দিত গাছ লাগাতে পেরে। আদরের মা অনেক যত্ন সহকারে নিজের মতো করে গাছটি লাগিয়েছে। তো ভিউয়ার্স, এই হচ্ছে মোটামুটি অবস্থা। আর গাছে ফল আসলে অবশ্যই আপনাদেরকে দেখাবো আবার ভিডিও করে। সেই পর্যন্ত সবাই সাথে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যাওয়ার আগে যদি ভিডিওটি একটু ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।